চলতি মৌসুমে পান চাষে ভালো ফলন হলেও বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশায় পড়েছেন দিনাজপুরের হিলির পান চাষিরা। উৎপাদন খরচের তুলনায় বাজারে কম দামে পান বিক্রি হওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। পানের বহুমুখী ব্যবহার এবং রপ্তানির উদ্যোগ বাড়ানোর মাধ্যমে এই সমস্যা সমাধানের আশ্বাস স্থানীয় কৃষি অফিসের। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। দিনাজপুরে হিলি অঞ্চলে পান চাষের উপযোগী আবহাওয়া ও জমির পরিমাণ বৃদ্ধির ফলে এবছর পানের উৎপাদন গেল বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। বরজগুলোতে সবুজ পাতার সমারোহ কৃষকের কঠোর পরিশ্রমের সাক্ষ্য দিলেও বাজারে সেই পানের দাম অস্বাভাবিক হারে কমে যাওয়ায় তারা দিশেহারা। পান চাষিদের অভিযোগ, পানের দাম এতটাই কমে গেছে যে চিকন পান বিক্রি করে শ্রমিক খরচ মেটানো সম্ভব হচ্ছে না। যে বাজার চলতেছে এই বাজারে আমাদের বরজ টিকে রাখা মুশকিল, কারণ খরচ মেকআপ দেওয়া যাচ্ছে না। রোগও বেশি, আবার পানের দামও কম, আবার মনে করো জিনিস কিনতে গেলে দাম বেশি। খরচ অনুযায়ী আমাদের কৃষকেরা যে পান বিক্রি করতেছে সে অনুযায়ী আমাদের লাভবান হওয়া কোনো সম্ভাবনা নেই। এই পানের দাম তো এই সময়টা তার বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এই পানটা বাইরে না যাওয়ার কারণে আমরা এই দাম পাচ্ছি না। তবে বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং চাষিরা যেন ক্ষতিগ্রস্ত না হন সেই বিষয়ে কৃষি বিভাগ কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। মৌসুম ভিত্তিক যে পরিচর্যাগুলো করতে হবে, কখন কোন বালাইনাশক ব্যবহার করতে হবে এবং জৈব বালাইনাশকের যে ব্যবহার সেটা আসলে পানের বরজের ক্ষেত্রে বাড়ছে দিন দিন, এবং যে উৎপাদন মৌসুম সেখানে আসলে কৃষক ভাইদেরকে আমরা প্রতিনিয়ত পরামর্শ প্রদান করে যাচ্ছি এবং আমাদের কৃষি অফিসের মাধ্যমে বিভিন্ন ধরনের পরামর্শ সেবা অব্যাহত রয়েছে। শুধু আশ্বাস নয়, দ্রুত পদক্ষেপ নিয়ে পানের ন্যায্য মূল্য নিশ্চিত করবে সরকার, এমনটাই প্রত্যাশা পান চাষিদের। আবরার মাহি, RTV।